ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पात्रितविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। আজকে আমার বলবার বিষয় তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ অন্তিম শয্যায় শায়িত। তার লীলা সংবরণের আর মাত্র দুদিন বাকি। তার শয্যা পার্শ্বে দাঁড়িয়ে আছেন তারই প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ। দাঁড়িয়ে দেখছেন গুরুর যন্ত্রণা কাতর রুগ্ন শরীর। ভাবছেন, ইনি তো বলেন যে উনি ভগবানের অবতার। যদি এই অবস্থায়ও বলতে পারেন যে ইনি ভগবানের অবতার, তবে বিশ্বাস হয়। নরেন্দ্রনাথ ভগবানের মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে অবতরণে বিশ্বাস করেন না। তবে ভক্তগণের সঙ্গে ধর্ম প্রসঙ্গকালে শ্রীরামকৃষ্ণ প্রায়ই অবতার প্রসঙ্গ উত্থাপন করতেন এবং তার জ্ঞান, ভক্তি, ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর প্রেম, জীবে প্রেম, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে ভক্তগণ তাকে ঈশ্বরের অবতার বলে সাব্যস্ত করতেন এবং তারা সেই মতো পরস্পর বলা বলিও করতেন। কারণ এত গুণ একাধারে থাকলে তাকে ঈশ্বর ভাবা ভক্তগণের পক্ষে স্বাভাবিক। নরেন্দ্রনাথ নিজেও শ্রীরামকৃষ্ণের পবিত্রতা, অপার্থিব ভালোবাসা ও অনুপম চরিত্র দর্শনে তাকে দেবতুল্য ব্যক্তি বলে মনে করেন। কিন্তু ঈশ্বর স্বয়ং নররূপে অবতীর্ণ হন, তা তার নিকট যুক্তিগ্রাহ্য বলে মনে হয় না। অথচ শ্রীরামকৃষ্ণ বহুবার নিজেকে অবতার বলে ইঙ্গিত করেছেন। এতে নরেন্দ্রনাথের অবিশ্বাসের ঘরে সামান্য হলেও একটু দোলা লেগেছে। তবু তার বিশ্বাস ভগবান মানুষ হয়ে আসতে পারেন না, এই বিশ্বাস টলাতে পারেনি। যদিও শ্রীরামকৃষ্ণকে তিনি দেবোপম মানুষ বলে স্থির করেছেন, তথাপি তিনি ঈশ্বরের অবতার, এই কথা তিনি কিছুতেই বিশ্বাস করতে রাজি নন। তাই রুগ্ন যন্ত্রণা কাতর শ্রীরামকৃষ্ণের শয্যা পার্শ্বে দাঁড়িয়ে তার দুঃখ, কষ্ট তিনি দেখছেন, শারীরিক কষ্ট দেখে ভাবছেন, এখন যদি তিনি বলতে পারেন তিনি ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। তার কারণ হলো যে মানুষ যখন খুব অসুস্থ হয়ে পড়ে, মানসিক দিক দিয়ে খুব দুর্বল হয়ে পড়ে, তখন তার মধ্যে দিয়ে সত্যি কথাটি বেরিয়ে আসে অনেক সময়। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের বুদ্ধির দিক দিয়ে খুব সতেজত্ব থাকে এবং শারীরিক দিক দিয়ে সক্ষম থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষ রেখে ঢেকে কথা বলে। কিন্তু এমন একটি অবস্থা আসে, শারীরিক কিংবা মানসিক, যখন আসে নিজকে লুকিয়ে রাখতে পারে না। তাই নরেন্দ্রনাথ এই কথা বললেন, যদি এখনো তিনি বলতে পারেন, এত কষ্ট পাচ্ছেন, তাহলে বিশ্বাস হয়। আর এই রোগ যন্ত্রণা কাতর অবস্থা দেখে অনেক ভক্ত
আর তার কাছে আসছেন না আগে যারা আসতেন, কারণ তারা ভাবছেন ঠাকুরের যে অসুখ হয়েছে সেটি হয়তো ছোঁয়াচে। এমনকি অনেক অন্তরঙ্গ ভক্ত তারা আর সেই রকমভাবে আসছেন না। যারা তাকে অবতার বলে ভাবতেন তাদের বিশ্বাসেও অনেকটা টাল ধরেছে। তারা ভাবছেন যদি ইনি ঈশ্বরের অবতারই হন তাহলে তার এত অসুখ কেন? অবতার হলে তিনি ঈশ্বর হলে কি তিনি এই রোগ সারাতে পারছেন না? এইরকম নানা রকম ভক্তগণের মধ্যে চিন্তা ভাবনার উদয় হচ্ছে। তবু একদল ভক্ত সমস্ত কিছু বাদ দিয়ে তাকে ঈশ্বর অবতার জ্ঞানে গৃহী ভক্ত এবং সন্ন্যাসীরা তার সেবা করে যাচ্ছেন। তো এই অবস্থাতে যদি তিনি বলতে পারেন যে তিনি অবতার, তাহলে বিশ্বাস হয় এটি হচ্ছে নরেন্দ্রনাথের মনোভাব। ঠাকুরের শয্যা পার্শ্বে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ এই কথাগুলো মনে মনে ভাবছেন, কিন্তু মুখ দিয়ে কোনো রকম প্রকাশ করছেন না। কিন্তু অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, এখনো তোর জ্ঞান হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। এখানে তোর বেদান্তের দিক দিয়ে নয়, শ্রীরামকৃষ্ণের এই উক্তি থেকে প্রশ্ন জাগতে পারে, বেদান্ত কি অবতার মানে না? এটাই আমার আজকে মূল আলোচ্য বিষয়। তাহলে এত যে ভক্তিশাস্ত্র আছে যেগুলোর অন্যতম আলোচ্য বিষয় অবতারবাদ, সেগুলো কি বেদান্ত বিরোধী শাস্ত্র? যে সকল আচার্য পুরুষ অবতার বিশ্বাসী ছিলেন এবং অবতারবাদ প্রচার করেছেন, তারা কি বেদান্ত বিরুদ্ধ মতবাদ প্রচার করেছেন? এরকম প্রশ্ন জাগতেই পারে। উত্তর হলো না। আসলে শ্রীরামকৃষ্ণ এখানে বেদান্ত বলতে বেদান্তের অদ্বৈতবাদকে বুঝিয়েছেন। কারণ বেদান্তের অদ্বৈতবাদী ভগবানের মনুষ্য রূপে জন্মগ্রহণকে তত্ত্বত স্বীকার করে না। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, বেদান্ত বলতে শুধু অদ্বৈতবাদকেই বোঝায় না, উপনিষদ ভিত্তিক যেসব দার্শনিক মতবাদ প্রচলিত সেসব মতবাদের সবগুলোকেই বোঝায়। সাধারণত বেদান্ত বলতে উপনিষদকে বোঝায়। বেদের অন্ত, অন্ত শব্দের অর্থ এখানে শেষ নয়, মানে তার সার ভাগ, অর্থাৎ বেদের সার, এই অর্থে অন্ত শব্দটি গৃহীত হয়েছে। আবার ব্রাহ্মণ মন্ত্র, ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ, এই হিসাবে উপনিষদকে বেদের শেষাংশে এরকম বলা যেতে পারে, কিন্তু বেদের যে কোনো অংশেই উপনিষদ আছে, তাই বেদের সারভাগ এই অর্থটি সাধারণত গৃহীত হয়েছে। এই জন্যে বেদের সারভাগ বা উপনিষদকে বলা হয় বেদান্ত। আচ্ছা, উপনিষদে ব্রহ্ম ও জীব জগতের অভিন্নতা সূচক মন্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে জীব জগৎ ব্রহ্মের অংশ এবং ব্রহ্ম ও জীব জগৎ সম্পূর্ণ ভিন্ন, এরূপ বহু মন্ত্র। উপনিষদের এ সকল আপাত বিরোধী মন্ত্রগুলোর সামঞ্জস্য করে মহর্ষি ব্যাসদেব সূত্রাকার একখানি দর্শন গ্রন্থ প্রণয়ন করেন। গ্রন্থটির নাম
বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র বা শারীরিক সূত্র। বেদান্ত সূত্র, দেশসূত্র, শারীরিক সূত্র, উত্তর মীমাংসা, এই সমস্ত হল গ্রন্থটির নাম। তবে বেদান্ত দর্শন নামে এটি বিশেষ প্রসিদ্ধ। উপনিষদের মতো এটিও বেদান্তের একটি আকর গ্রন্থ। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ উপনিষদ। এ প্রসঙ্গে বেদান্তের আরেকটি আকর গ্রন্থের নামও উল্লেখযোগ্য, তা হল শ্রীমদ্ ভগবদ গীতা, যা সাধারণত গীতা নামে প্রসিদ্ধ। উপনিষদ সমূহ ব্রহ্মসূত্র এবং গীতা, উপনিষদ সমূহ কথাটি বললাম, উপনিষদ একটি নয়, অনেকগুলো উপনিষদ, কিন্তু সবগুলোরই বিষয়বস্তু মোটামুটি এক। সবগুলোরই বিষয়বস্তু এক। ব্রহ্ম উপনিষদ সমূহ, ব্রহ্মসূত্র এবং গীতা, এই তিনটিকে একসঙ্গে বলা হয় প্রস্থানত্রয়। এই প্রস্থানত্রয়ই হল বেদান্ত দর্শনের মূল গ্রন্থ। এই প্রস্থানত্রয়কে অবলম্বন করে যে সকল দার্শনিক মতবাদের সৃষ্টি হয়েছে সবগুলি হলো উপনিষদ ভিত্তিক। এই জন্য ওইসব মতবাদে যেমন অদ্বৈত তত্ত্ব এসেছে দ্বৈত তত্ত্ব, আর এই সবগুলো মতবাদকে, অনেকগুলো মতবাদ বেদান্ত দর্শনকে অবলম্বন করে গড়ে উঠেছে। এই সবগুলো মতবাদকেই আমরা বেদান্ত মতবাদ বলতে পারি। প্রস্থানত্রয় অবলম্বন করে অদ্বৈত, বিশিষ্টদ্বৈত, দ্বৈত, অচিন্ত ভেদাভেদ, দ্বৈতাদ্বৈত, শুদ্ধ অদ্বৈত, বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। সুতরাং বেদান্ত মত বললে সবগুলোকেই বোঝায়। এ সকল মতবাদের মধ্যে ভগবান শঙ্করাচার্য যে বেদান্তের ব্যাখ্যা যেভাবে করেছেন, এটাকেই বলা হয় অদ্বৈতবাদ। আচ্ছা, অদ্বৈতবাদ, মধ্বাচার্যের দ্বৈতবাদ এবং রামানুচার্যের বিশিষ্টদ্বৈতবাদ, বিভিন্ন মতবাদগুলোর মধ্যে এই তিনটি মতবাদই প্রসিদ্ধ বিশেষভাবে। এই জন্য আমরা সাধারণত এই তিনটির কথা জানি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই তিনটি মতবাদের কথা উল্লেখ আছে। ফলে এই তিনটি মতবাদের কথা, অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টদ্বৈত, এই তিনটি মতবাদের নাম ভক্তরা শুনেছেন। এই তিন মতবাদ ছাড়াও মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মতবাদ অবলম্বনে উদ্ভূত অচিন্ত ভেদাভেদবাদ গৌড়ীয় বৈষ্ণব সমাজে বিশেষ প্রচলিত। উক্ত মতবাদগুলির মধ্যে অদ্বৈতবাদ ব্যতীত অন্যান্য মতবাদে ব্রহ্মের সগুণ ও নির্গুণ উভয়রূপই স্বীকৃত। এর মধ্যে অদ্বৈতবাদ ব্যতীত অন্যান্য মতবাদ সগুণ ব্রহ্ম ও ঈশ্বরের অবতারও স্বীকৃত হয়েছে। অদ্বৈতবাদে সাধকের সাধনার প্রয়োজন অর্থাৎ ব্যবহারত সগুণ ব্রহ্ম স্বীকৃত হলেও পরমার্থত সেটি অর্থাৎ তত্ত্বত স্বীকার করা হয় না। সগুণ ব্রহ্ম স্বীকৃত নয়। সগুণ ব্রহ্ম অদ্বৈতবাদে স্বীকৃত শুধু সাধনার প্রয়োজনে, কিন্তু আলটিমেট ট্রুথ বা সর্বশেষ সত্য বলে
সগুণ ব্রহ্মকে ধরা হয় না। অন্তত দার্শনিক মতবাদ বা যুক্তি প্রদর্শনের দিক দিয়ে বিভিন্ন বাদের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যের মূল কারণ হচ্ছে বিভিন্ন দার্শনিকের বিভিন্ন রকম ধারণা। আচ্ছা, এখন আমি একটু আলোচনা করছি সামান্যভাবে অদ্বৈতবাদের বিষয়টি। ব্রহ্ম ও জীব জগতের সম্পর্ক নিয়ে এই মতবাদগুলো গড়ে উঠেছে। অদ্বৈতবাদে জীব জগৎ ব্রহ্ম একটি মাত্র সত্তা, শুধু ব্রহ্মই আছে, জীব জগতের আলাদা কোনো অস্তিত্ব নেই। জীব জগতের যদি আলাদা কোনো অস্তিত্বই না থাকে, তাহলে সেখানে অবতারবাদ আসতে পারে না, একমাত্র ব্রহ্মই আছেন। আবার দ্বৈতবাদে কি হচ্ছে, জীব জগৎ ব্রহ্ম তিনটি আলাদা সত্তা। আর এই মতবাদে অবতার স্বীকার করা হয়। ব্রহ্ম বা পরমেশ্বর মনুষ্যরূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন, এটি স্বীকার করা হয়েছে। ফলে ঈশ্বরের অবতারত্বের কোনো সমস্যা হয় না দ্বৈতবাদে। তাহলে এই কারণে দ্বৈতবাদে ঈশ্বরের অবতার স্বীকৃত, অদ্বৈতবাদে স্বীকৃত হয় না। অদ্বৈতবাদ অনুসারে ব্রহ্মের স্বরূপ কি? যে ব্রহ্ম কারণহীন, কার্যহীন, নিরবয়ব, সকল প্রকার ভেদশূন্য, নির্গুণ নিরাকার, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব। এই কারণে তার কোনো রকম শরীর নেই এবং তিনি শরীর পরিগ্রহ করতে পারেনও না। তবে এই ব্যবহারিক জগতের কিন্তু সত্তাটি স্বীকার করা হয়েছে। এটিকে বলা হচ্ছে অদ্বৈতবাদে, এই ব্যবহারিক রূপটি হচ্ছে মায়িক, অর্থাৎ মায়া উপাধি বিশিষ্ট রূপ হলো এই জীব জগৎ। সগুণ রূপে, অর্থাৎ ঈশ্বর যখন তার মায়া শক্তি বলে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তিনি মায়া উপাধি বিশিষ্ট সত্তা এবং তার সৃষ্টাদি করার গুণ রয়ে গেছে। এই সগুণ ব্রহ্ম বা ঈশ্বরকে সাধনার জন্য ব্যক্তিরূপে পূজা করতে পারে, সাধনা করতে পারে, স্বীকার করে নিতে পারে, কিন্তু এটি কিন্তু প্রকৃতপক্ষে মায়া যেহেতু সত্য নয়, এই কারণে এই জীবজগৎ মূলত সত্য নয়। অদ্বৈত মত অনুসারে একটি মাত্র নির্বিশেষ সত্তাই আছে। তাছাড়া দৃশ্যমান জীবজগৎ অসৎ, অর্থাৎ মিথ্যা। মিথ্যা শব্দটির অর্থ একেবারে নেই এরকম নয়, অর্থাৎ তার ব্যবহারিক সত্তা আছে, কিন্তু পারমার্থিক সত্তা বা প্রকৃত সত্তা নেই। এই জীবজগৎ ব্রহ্মের উপর আরোপিত মায়ার দ্বারা। আসলে ব্রহ্ম জীবজগৎ হয়েছেন বলে মনে হয়, মায়ার মধ্য দিয়ে তিনি
জীবজগৎ রূপে প্রকাশিত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেরকম হয়নি কিছুই। জীবজগৎ না হয়েও হয়েছে, এটাই মায়া। এটা এই মায়াটা কি, অদ্বৈতবাদে এটা একটা বেশ হেয়ালিপূর্ণ কথা। কারণ কি, অদ্বৈতবাদ টিকে আছে এই মায়ার উপর নির্ভর করে। যদি মায়া না থাকে তাহলে সৃষ্টি থাকে না, অথচ সৃষ্টির মধ্যেই তো আমরা আছি, তো সৃষ্টিকে অস্বীকার করব কি করে? এই জন্যে মায়ার অস্তিত্বকে স্বীকার করা হয়। কিভাবে স্বীকার করা হয়? এটা হচ্ছে ঈশ্বরের অনির্বচনীয় শক্তি। এটা যে কি, কিচ্ছুই বলা যায় না। এই মায়া, যার আরেক নাম অজ্ঞান, এই মায়া বা অজ্ঞান ব্রহ্মে আশ্রিত, ব্রহ্মের মধ্যেই আছে। কিন্তু ব্রহ্ম আশ্রিত হওয়ায় ব্রহ্মের থেকে ভিন্ন তার কোনো সত্তা নেই। এই কারণে ব্রহ্ম একমেব অদ্বিতীয়মটাই সিদ্ধ হয়। যেহেতু মায়ার অস্তিত্ব নেই ব্রহ্ম ছাড়া, এই কারণে ব্রহ্ম আলাদা, মায়া আলাদা নয়, তার অচিন্তনীয় শক্তি, অব্যক্ত নাম্নী পরমেশা শক্তি। শঙ্কর বলছেন অনাদি অবিদ্যা সুধীয় এব মায়া। সুধীয় মানে জ্ঞানীগণ এই যে ব্রহ্মের অচিন্তনীয় মায়া শক্তি, তাকে অনির্বচনীয় বলেন। মহৎ অদ্ভুত, এটা একটা অদ্ভুত জিনিস। অনির্বচনীয় কেন? তাকে ঠিকভাবে প্রকাশ করা যায় না। তো যে জিনিস আছেও আবার নাইও, তো তাকে কি বলা যাবে? বিশেষ করে ব্রহ্ম যেমন অনির্বচনীয়, সবই তো উচ্ছিষ্ট হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিন্তু কখনো ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। অর্থাৎ ব্রহ্মের যে কি স্বরূপ, এটা শুধু উপলব্ধির বিষয়, এটা বলা চলে না, মুখ দিয়ে বলা চলে না। উপনিষদাদিতে ব্রহ্মের যে স্বরূপ বর্ণনা করা হয়েছে, সেটা বলা হয়েছে একরকম, কিন্তু যথার্থ জিনিসটা কি, যার উপলব্ধি হয়েছে সেই বুঝবে। এই জন্য ব্রহ্ম উপলব্ধির বিষয়। তো সেই ব্রহ্ম যেমন অনির্বচনীয়, তেমনি ব্রহ্মের এই অচিন্তনীয় মায়া, সেটাও অনির্বচনীয়। ব্রহ্মকে অধিষ্ঠান করেই তার প্রকাশ। এই জন্যে বলা হয় জগৎরা কিরকম? বলা হয় জগৎরা হচ্ছে, একটা প্রসিদ্ধ উদাহরণ দিয়ে বোঝানো হয়, রজ্জুতে সর্পভ্রম। আরো অনেক উদাহরণ আছে, কিন্তু বেদান্তীরা এই উদাহরণটি বিশেষভাবে গ্রহণ করেন, এই কারণে বোঝাতে সুবিধা হয়। সাপের ভয় আমাদের প্রত্যেকেরই আছে, সাপকে সবাই ভয় করে। এই কারণে আবছা অন্ধকারের মধ্যে কোনো একটা দড়ি পরে থাকলে হঠাৎ তাকে সর্প বলে ভ্রম হয়, এবং ভ্রমের সঙ্গে সঙ্গে ভয় হয়, আর এগুবো না, কারণ সামনে সাপ আছে। কিন্তু যতক্ষণ সে সাপ দেখছে, ততক্ষণ সাপ দেখলে মানুষের যেরকম ভয় হয়, ওই সবগুলো ভয়ই দ্রষ্টার মধ্যে কাজ করছে। এবং যতক্ষণ দড়িটাকে দড়ি বলে চিনতে না পারছে, ততক্ষণ পর্যন্ত এটা তার কাছে সাপ বলে বোধ হয়। তদ্রূপ যখন আমরা এই জগতে আছি, ততক্ষণ পর্যন্ত এই জগৎটাকে আমাদের সত্য বলে বোধ হয়। এই জগৎ মিথ্যা, আমরা সকলেই মিথ্যা, সব মায়ার দ্বারা এরকম হচ্ছে। আমরা সকলেই ব্রহ্মাশ্রিত হয়ে আছি। কিন্তু এই জীব জগৎ
না থেকেও আছে। যতক্ষণ পর্যন্ত আমরা মায়াচ্ছন্ন থাকব, অজ্ঞানাচ্ছন্ন থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে ব্রহ্মের স্বরূপ প্রকাশিত হবে না। আর দ্বৈতবাদে সমস্যা নেই, যেহেতু তারা ব্রহ্মকেও স্বীকার করছেন, ব্রহ্ম থেকে ব্রহ্মের জীব আলাদা, জগৎ আলাদা স্বীকার করছেন। জীব মানেই হচ্ছে চৈতন্য ধর্মী, জগৎ মানে জড়ধর্মী। সব কিছু এই ব্রহ্ম অথবা ঈশ্বর, জীব, জগৎ, এই তিনটি ভিন্ন হওয়াতে ঈশ্বর মানুষকে, জীবকে অনুগ্রহ করবার জন্যে তিনি আসতেই পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। তিনি যে কোনো রূপ ধরে ভক্তকে কৃপা করতে পারেন। সুতরাং এখানে কোনো সমস্যা নেই। এই যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই দেহে রামকৃষ্ণ, এই অংশটুকু দ্বৈতবাদ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, এই অংশটুকু অদ্বৈতবাদ। বুঝতে হবে। নরেন্দ্রনাথকে এই কথাটি বলার অর্থ হলো, তিনি যে অবতার এই কথাটি বললেন, বলেও যেহেতু নরেন্দ্রনাথ অদ্বৈতবাদে বিশ্বাসী, এই কারণে তিনি বললেন যে তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। এখানে বেদান্ত বলতে অদ্বৈত বেদান্তকেই বোঝানো হয়েছে, অর্থাৎ তোর অদ্বৈতবাদের দিক দিয়ে নয়। এখন হচ্ছে দ্বৈতমতে ঈশ্বর এই জগতে আসতে পারে, দ্বৈতমতে নারায়ণ বা বিষ্ণুই হলেন ব্রহ্ম। তিনি বহুরূপধারী, বহু রকম ভাবে রূপ ধরে তিনি আসতে পারেন। এরকমই মধ্বাচার্য এবং রামানুজাচার্যরা বর্ণনা করেছেন। রামানুজাচার্য বিশিষ্ট দ্বৈতবাদী হলেও বিচার করলে দেখা যাবে বিশিষ্ট দ্বৈতবাদীরই একটা রূপ। এই জন্য যদি স্ট্রিক্টলি বেদান্ত দর্শনকে ভাগ করতে হয়, তাহলে একদিকে অদ্বৈতবাদ শঙ্করাচার্যের, আর একদিকে দ্বৈতবাদ, মাঝখানে আর কোনো বাদ থাকে না। কারণ কি, বিশিষ্ট দ্বৈতবাদে অংশাংশী স্বীকার করা হয়, অদ্বৈতবাদে ব্রহ্মের অংশাংশী নেই। আর অংশাংশী নেই বলেই, তার কোনো অংশ নেই বলেই তিনি আর কোনো রকম রূপ ধারণও করতে পারেন না, নির্গুণ, নিরাকার, নির্বিশেষ। এই কারণে ঠাকুর তাকে বেদান্তের দিক দিয়ে নয় কথাটি বললেন। এবং কেন বললেন? এই নরেন্দ্রনাথ অদ্বৈতবাদে বিশ্বাসী, দ্বৈতবাদে বিশ্বাস করেন না। এটা একটি আশ্চর্য ব্যাপার। নরেন্দ্রনাথ কিন্তু প্রথমে অদ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন না। ঠাকুরের কাছে আসার আগে তিনি ছিলেন একজন ব্রাহ্ম সমাজের সদস্য। ব্রাহ্মরা অবতারবাদ স্বীকার করে না, কিন্তু ঈশ্বর সগুণ, ঈশ্বরের অনন্ত গুণ আছে, তাকে প্রার্থনা করা যায়, তার কাছে তিনি ফল দেন, ওই সমস্ত ব্রাহ্মরা বিশ্বাস করে। কিন্তু ঈশ্বর নিরাকার, এই কারণে তিনি কখনো সাকার মূর্তিতে আবির্ভাব হন, এটা তারা বিশ্বাস করে না। এই কারণেই তারা মূর্তি পূজাতে বিশ্বাসী ছিল না। তো নরেন্দ্রনাথ তো এই ভাবের দ্বারা আচ্ছন্ন। তারপরে তিনি আবার পাশ্চাত্য দর্শন প্রভৃতি পড়েছিলেন। এই সমস্ত থেকেও ঈশ্বর মানুষ হয়ে আসেন, এটা বিশ্বাস তাদের হয় না। আমরা খ্রিস্ট ধর্মে দেখব ঈশ্বর কিন্তু অবতার নেই। যীশুখ্রিস্ট ঈশ্বরের অবতার নন। যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ, ঈশ্বরের পুত্র। গড অ্যান্ড
জিসাস ক্রাইস্ট ইজ নট সেম তাদের কাছে। যদিও যীশু খ্রিস্ট বলেছে না আমি আর আমার পিতা এক, তথাপি ওই দিক দিয়ে চিন্তা করলে পরে তারা কেউ অবতারবাদে বিশ্বাসী নয়। এই সমস্ত মতবাদের দ্বারা আচ্ছন্ন হয়ে নরেন্দ্রনাথ ঈশ্বরের অবতারে বিশ্বাসী ছিলেন না। তারপরে ঠাকুরের কাছে যখন তিনি আসেন, ঠাকুর দেখেই তাকে বুঝেছিলেন সে অত্যন্ত উচ্চাধিকারী। এই কারণে তিনি তাকে অদ্বৈতবাদ শিক্ষা দিতে লাগলেন এবং অদ্বৈতবাদের কথা তার কাছে বিশেষ করে বললেন। কিন্তু নরেন্দ্রনাথ কিছুতেই অদ্বৈতবাদ মানবেন না। এটা প্রথম দিকের কথা, কিন্তু চলছে ঠাকুরের কাছে আসে কিছুতেই স্বীকার করছেন না। তো একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বললেন ঘটিটাও সত্য, ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম, যা কিছু দেখা যাচ্ছে সামনে সবই ব্রহ্ম। তো এই কথা বলাতে নরেন্দ্রনাথের খুব মনে ধরল না, কথাটি পছন্দ হলো না। তিনি উঠে গেলেন। উঠে গিয়ে কার কাছে গেলেন? দক্ষিণেশ্বরে হাজরা মশাই বলে একজন ছিলেন। এই হাজরা মশাই নরেন্দ্রের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল তার, কারণ দুজনেই তামাক খেতেন। তো সেখানে গিয়ে উঠে গিয়ে হাজরা মশাইকে বললেন যে ঠাকুর বলছে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম, যা কিছু দেখছি সবই নাকি ব্রহ্ম, এটা আবার হয় নাকি? হাজরা মশাইও নরেন্দ্রের কথার সঙ্গেই সায় দিলেন যে ঠাকুর যা বলছেন এই সমস্ত আবুল তাবুল কথা ঠিক নয়। তো দুইজনে একটু হাসি ঠাট্টা করছেন। এই সময় ঠাকুর সেখানে গিয়ে হাজির হয়ে বললেন তোরা কি বলছিস রে, বলে নরেন্দ্রনাথকে স্পর্শ করে দিলেন। স্পর্শ করিয়ে দেওয়ার পর তিনি দেখলেন তিনি কিরকম যেন একটা হয়ে গেলেন, সব কিছুই চৈতন্যময় দেখতে লাগলেন। ব্রহ্ম চৈতন্য সত্তা, সব কিছু চৈতন্য, জড় বলতে কিছু নেই। দিলেন তো রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা, গাড়ি ঘোড়া, তো গাছপালা, ইট, সুরকি, সব কিছু জীবন্ত দেখছেন। এই অবস্থা প্রায় 3 দিন পর্যন্ত ছিল, খেতে পারছেন না, ভাতগুলো জীবন্ত দেখছেন। তা এরকম অবস্থা হলে কি হবে? গিয়ে তার এই অবস্থার কথা বলাতে ঠাকুর আবার তাকে স্পর্শ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলেন। তার মানে কি? তাকে তিনি সব যে এক অভিন্ন অখণ্ড চৈতন্য সত্তা, এটি তাকে বুঝিয়ে দিলেন। এরপরের থেকে নরেন্দ্রনাথ আস্তে 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 অদ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন। নরেন্দ্রনাথকে অদ্বৈতবাদ শিক্ষা দিতে তিনি চেষ্টা করেছেন। অন্যদের ভক্তির কথা বলতেন, নরেন্দ্রনাথকে বলতেন অষ্টাবক্র সংহিতা পর। অষ্টাবক্র সংহিতা অদ্বৈতবাদের গ্রন্থ। নরেন্দ্রনাথ মাঝে মাঝে পরে শোনালো, পছন্দ হতো না, তা বলতেন না আমি পড়বো না। ঠিক আছে, আমি তো তোর জন্য তোকে পড়তে বলছি না, তুই আমাকে পড়ে শোনা। ওই রকম করে 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 তাকে অদ্বৈতবাদে বিশ্বাসী করালেন এবং ওই স্পর্শের পর থেকে তার ধারণা হলো যে অদ্বৈতবাদী সত্য। ফলে দ্বৈতবাদী ধারণা এখন বিলুপ্ত হয়ে গেল। এরপরের থেকে তিনি শুধু অদ্বৈতবাদী বিশ্বাস করতেন। ফলে ঠাকুরকে যখন ভক্তরা অবতার বলতেন, এটা তার বিশ্বাস হওয়ার কথা নয়, কারণ অদ্বৈতবাদে অবতার মানে না, তবে আধিকারিক পুরুষ মানে। সেটি হচ্ছে ভিন্ন প্রসঙ্গ। তো এইবার
তো তিনি যখন ঠাকুর বললেন তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, যে রাম যে কৃষ্ণ, তখন কিন্তু তার মন একটু অন্যদিকে ধাবিত হলো। আমরা দেখব যে পরবর্তীকালে নরেন্দ্রনাথ যখন স্বামী বিবেকানন্দ হলেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণকে শুধু অবতার নয়, অবতার বরিষ্ঠ, শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা, ও সমস্ত কথা বলেছেন। অর্থাৎ তার দ্বৈতবাদে বিশ্বাস এসেছে। দ্বৈতবাদ বিশ্বাস করলে অদ্বৈতবাদে কি করে বিশ্বাস হবে? আবার অদ্বৈতবাদ বিশ্বাস করলে দ্বৈতবাদে কি করে হবে? এটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু অদ্বৈতবাদীদের দিক থেকে বিশেষ কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় দ্বৈতবাদীদের দিক থেকে, কারণ তারা অদ্বৈতবাদকে একদম স্বীকারই না করাতে ভগবানের নির্গুণ, নির্বিশেষ, নিরাকার, নিরবয়ব এ সমস্ত রূপ তার বিশ্বাস করে না। এখন অদ্বৈতবাদীদের একটা সমস্যা হলো, তারা তো অবতারবাদ স্বীকার করে না, কিন্তু গীতা তো একখানি প্রস্থানত্রয়ের অন্যতম গ্রন্থ। তো গীতাতে তো অবতারবাদ স্বীকৃত, আমরা সবাই জানি। ভগবান নিজেই বলছেন যে আমি আসি। এইখানে কি করে তাহলে তো দেখা যাচ্ছে অদ্বৈতবাদীদের সঙ্গে গীতার মিলছে না, আর গীতার না মিললে তো অদ্বৈতবাদ টিকবে না। সেখানে আচার্য শঙ্কর বলেছেন, গীতা ভাষ্যের উপক্রমণিকা অর্থাৎ ভূমিকায় তিনি বলেছেন যে ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি তার পরব্রহ্ম, তার মায়া শক্তি অবলম্বন করে তিনি যেন জন্মগ্রহণ করেন। তিনি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব হলেও তিনি তার নিজ মায়াকে বশীভূত করে নিজ মায়ার দ্বারা তিনি যেন জন্মগ্রহণ করেছেন, তিনি যেন লোকানুগ্রহ করেছেন বা লোকানুগ্রহ করছেন, অর্থাৎ লোককে কৃপা করছেন ইত্যাদি ইত্যাদি। যেন তার মানে কি? করছেন না, যেন করছেন। এখানেই দেখা যাচ্ছে একটু কি বোঝানো হলো, ঈশ্বর ঠিক ঠিক মানুষ হয়ে আসছেন, এটা কিন্তু যথার্থ তত্ত্ব নয়। কারণ এই যথার্থ তত্ত্ব হলে আর যেন করছেন, যেন জন্মগ্রহণ করছেন, কোনো প্রশ্ন আসছে না। আর ভগবান নিজেও বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম, এটা তার দিব্য ব্যাপার, মানে তার এটা সবই মায়ার দ্বারা সম্ভব। আমরা যা মায়ার জগৎ তিনি সৃষ্টি করেছেন মায়াবশত, আমরা বলতেই পারি এই জগৎ মায়ার সৃষ্ট, যেহেতু সেই কারণে ঈশ্বর মায়িক রূপে অবতীর্ণ হতেই পারেন। অদ্বৈতবাদীরা এইভাবে সমাধান করেন। এই হলো দ্বৈত অদ্বৈতবাদের ব্যাপারটি। এখন প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দুটো কথাই বললেন, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, আবার যে রাম যে কৃষ্ণ। আসল ব্যাপারটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তিনি দ্বৈত অদ্বৈত সবকেই স্বীকার করেছেন। আমরা জানি যতদূর শ্রীরামকৃষ্ণ আলটিমেট ট্রুথ বা চরম সত্য হিসাবে অদ্বৈতবাদকে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত অদ্বৈতবাদের না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দ্বৈতবাদকে মানতেই হয়। এই জন্যে শ্রীরামকৃষ্ণের ভক্তরা কেউ একঘেয়ে হোক, দ্বৈতবাদকে অস্বীকার করুক কিংবা অদ্বৈতবাদকে অস্বীকার করুক, সেটা তিনি চাননি। আসলে দ্বৈত অদ্বৈত বিশিষ্ট দ্বৈত এটি এক একটি সাধনার এক এক স্তরের সত্য বলে উপলব্ধি হয়, এবং শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার উদাহরণ। তাই তিনি চাইতেন না তার ভক্তরা
সবাই একবার কট্টর দ্বৈতবাদী হোক আর কিংবা একবার কট্টর অদ্বৈতবাদী হোক, তারা সবগুলোকেই স্বীকার করে নিক, কিন্তু আলটিমেটলি অদ্বৈতবাদী চরম সত্য। ওই জন্যে তিনি নরেন্দ্রনাথকে দ্বৈতবাদীর দিক থেকে যে তিনি অবতার এটা যেমন সত্য, আবার বেদান্তের দিক দিয়ে তিনি অবতার নন, তিনি স্বয়ং ব্রহ্ম, তার দেহই নেই, তার জন্মই হয়নি, এটাও সত্য, এটাই বুঝিয়ে দিলেন। সুতরাং আশা করি কিছুটা হলেও এই সম্বন্ধে আপনাদের কাছে আলোকপাত করতে পেরেছি। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শেষে আরেকটা বলি যে মহাভারত কথা এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর সমস্ত শ্রোতাবৃন্দকে, এই চ্যানেলের যারা শ্রোতৃবৃন্দ তাদের সকলকে স্বামী বিবেকানন্দের তরফ থেকে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি।